গাড়িতে কিউ মিংইউ তার মায়ের সঙ্গে বসে পড়াশোনা নিয়ে কথা বলছিল। মা তাকে ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে মিশতে উৎসাহ দেন এবং লি জিয়ানজিয়ানের মতো সাধারণ বন্ধুদের থেকে দূরে থাকতে বলেন, যাতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায়। পাশাপাশি মা তাকে পরীক্ষায় ভালো ফল করলে জন্মদিনে একটি ডিজিটাল ক্যামেরা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে একটি বাস্কেটবল কোর্টে হি জিকিউ তার বন্ধুদের সঙ্গে খেলছিল। লি জিয়ানজিয়ান ও কিউ মিংইউ দর্শক সারিতে বসে তাকে উৎসাহ দিচ্ছিল। খেলার পর হি জিকিউ বন্ধুদের সঙ্গে বিশ্রাম নিচ্ছিল আর লি জিয়ানজিয়ানের সঙ্গে হালকা খুনসুটিতে মেতে উঠছিল। এই সময়ই লিং জিয়াও খবর পায় কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। বাইরে গিয়ে দেখে বহু বছর আগে তাকে ছেড়ে যাওয়া তার মা দাঁড়িয়ে আছেন। ক্যাফেতে বসে মা জানান যে তিনি এখন সিঙ্গাপুরে বসবাস করেন, নতুন বিয়ে করেছেন এবং তার একটি ছোট মেয়ে আছে, শাও চেংজি। তিনি লিং জিয়াওকে তার সঙ্গে নিয়ে যেতে চান। মায়ের সঙ্গে এই হঠাৎ সাক্ষাতে লিং জিয়াও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রাতে সে শৈশবের সেই ভয়ঙ্কর স্মৃতি দেখতে থাকে যখন তার মা তাকে একা ফেলে চলে গিয়েছিলেন। এদিকে হি জিকিউ ও লি জিয়ানজিয়ান বাইরে অপেক্ষা করছিল এবং লি জিয়ানজিয়ান তার কষ্ট বুঝে সান্ত্বনা দেয়। বাড়িতে লি হাইচাও ও লিং হেপিং একত্রে বসে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। লিং হেপিং জানান তার প্রাক্তন স্ত্রী ফিরে এসেছেন এবং লিং জিয়াওকে নিয়ে যেতে চান। এই খবরে লি হাইচাও খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি লিং জিয়াওকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। তার মতে এতদিন পর ফিরে এসে মায়ের অধিকার দাবি করা ঠিক নয়। পরদিন লিং জিয়াওয়ের দাদি ছোট বোন শাও চেংজিকে নিয়ে লি হাইচাওয়ের রেস্তোরাঁয় আসেন। তিনি বোঝাতে চান মায়ের সঙ্গে চলে যাওয়াই তার জন্য ভালো হবে, কারণ মা এখন ধনী এবং লিং জিয়াওকে ভালো জীবন দিতে পারবেন। তবে দাদির কথায় লি হাইচাওয়ের উদ্দেশ্যে করা অপমানে লিং জিয়াও রেগে গিয়ে দাদিকে থামান, বলেন তার বাবার সম্পর্কে এমন কথা না বলতে। এদিকে ছোট্ট শাও চেংজি লি জিয়ানজিয়ানকে অবাক করে জিজ্ঞেস করে সে কেন তার দাদাকে ভাই ডাকে, যেহেতু তাদের রক্তের সম্পর্ক নেই। সে আরও বলে তার মা বলেছে লিং জিয়াওয়ের একমাত্র বোন সেই। এই মন্তব্যে লি জিয়ানজিয়ান, হি জিকিউ এবং লিং জিয়াও সবাই হতভম্ব হয়ে যায়। সবশেষে রান্নাঘরে কাজ করতে করতে লি হাইচাও ও লিং হেপিং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। লি হাইচাও শঙ্কিত যে সন্তানরা বড় হয়ে গেলে তাকে ভুলে যাবে। লিং হেপিং তাকে সান্ত্বনা দেন, বলেন সন্তানদের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না।